সেই জন্যই কিন্তু সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন, এই ফ্রেমটি কিন্তু সবার। ঈদের যে আনন্দ, সেটা আমরা এই 16 বছর পরেই আমরা এই আনন্দটা আমরা সামনের দিনগুলো আমাদের প্রত্যাশা, যাদের কারণে এই 16 বছর আমাদের জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের পরিবার পরিজন থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছে, আমাদের সহকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করা হয়েছে, তাদের যে দোষর শেখ হাসিনা সহ সকলে আমরা বিচার করি। রাজনৈতিক অঙ্গনে অনেকেই রাজনৈতিক স্বার্থে কথা বলে, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই হয়তো কেউ কোনো কথা বলছে, কেউ যখন কোনো কিছু করতে না পারে তখন অন্যের ঘাড়ে বিভিন্ন দোষ চাপিয়ে নিজের যে ব্যর্থতা থাকার চেষ্টা করে, এটাই হয়তো তারা চেষ্টা করছে। ধন্যবাদ। এখন পর্যন্ত ঢাকায় কোন কোন বৃহত্তর 4টি ডিভিশনকে আগে প্রথম চিন্তা করেছি। বাংলাদেশে যে পরিমাণ শিল্পীর প্রয়োজন, সেই শিল্পীগুলিকে আমরা মাথায় নিয়ে আমরা 4টি পুরানো বিভাগকে চিন্তা করে আমরা করছি: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা বাকি যে নতুন ডিভিশনগুলি হয়েছে সেইগুলিকেও করব এবং জেলাভিত্তিকও আমাদের করার চিন্তা আছে ইনশাল্লাহ। আপনারা দেখেছেন যে আমাদের অঙ্গ সংগঠনে সবাইকে আমরা ইনভলভ করেছি। এটা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বজলু রয়েছে এবং আমিনুল হক আহ্বায়ক, তারাও আজকে আমরা আগের থেকে এর আগেও আমরা আমাদের নিজেদের মধ্যে বসে আমরা প্রোগ্রামগুলি করেছি, কীভাবে এগুলি সুন্দরভাবে করা যায়, শৃঙ্খলাবদ্ধভাবে করা যায় এবং এই প্রোগ্রামগুলি গত প্রোগ্রামের যে আমাদের যে প্রবলেমগুলি হয়েছে সেই প্রবলেমগুলি যাতে আমরা না ফেস করতে হয়, সেইগুলি লিকেজগুলি দেখার জন্য সশরীরে আমরা এখানে যারা দায়িত্বে রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই আমরা উপস্থিত হয়েছি এবং সচক্ষে স্থানগুলি আমরা প্রত্যক্ষ করছি, কোন জায়গায় গতবার লিকেজ ছিল সেইগুলিকে আমরা আমলে নিয়ে সেই অনুযায়ী আমরা নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ করব। আশা করি আপনারা যদি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা শৃঙ্খলা রাখার চেষ্টা করব এবং পুরো এলাকা আমরা সিসিটিভির আওতায় নিব ইনশাল্লাহ, যাতে কোথাও কোনো ধরনের সমস্যা হলে তাৎক্ষণিক আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা থাকবে এবং একটি রিজার্ভ নিরাপত্তার টিম থাকবে, তাৎক্ষণিক আমরা ওইখানে পাঠিয়ে দেব এবং আমাদের সমস্ত সেটা ইনশাল্লাহ চেষ্টা করছি আমরা সর্বোচ্চটা দিয়ে, আন্তরিকতা দিয়ে এই প্রোগ্রামটি সাকসেস করার জন্য। আমরা মনে করি যে এই প্রোগ্রামটি বাংলাদেশের সকল শ্রেণী পেশার নাগরিকের প্রোগ্রাম, আমরা শুধু আয়োজন করে দিচ্ছি, এটি কিন্তু সবার। সেই জন্যই কিন্তু সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন, এই ফ্রেমটি কিন্তু সবার, কারো ব্যক্তিগত না, কারো দলের না, সকলকে নিয়েই আমরা পথ চলছি।